নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের যে সিলেবাস রয়েছে 2024-2025 শিক্ষাবর্ষের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের যে বিষয় সেই নিয়ে আমি আলোচনায় এসেছি। তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে, বেল আইকনটি বাজিয়ে দেবে এবং যে আমার এই ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করবে। তো আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো, বাংলা সাবজেক্টের যে কোড নম্বর সেটা হচ্ছে 105। তো এর আগে ক্লাস 10-এ কিন্তু ছিল 005, এবার হচ্ছে 11-12-এ তোমাদের সাবজেক্ট কোড একটাই থাকবে, সেটা হচ্ছে 105। তো আমি স্বাভাবিকভাবে হচ্ছে কি যে মূল যে আলোচনা রয়েছে এই বিষয়টা বা এই পেজটা মোটামুটি একই থাকে প্রত্যেক ক্লাসে, এবং আমি ঠিক গুরুত্বপূর্ণ পর্বেই চলে যাচ্ছি, নাহলে ভিডিওর দৈর্ঘ্য অনেকটাই বড় হয়ে যাবে। দেখো, তোমাদের প্রশ্নের মোট সেকশন থাকবে হচ্ছে, রিটেন এক্সামের সেকশন থাকবে 4টে, ঠিক আছে। রিডিং সেকশনে থাকবে হচ্ছে 10 মার্কস, মানে হচ্ছে আনসিন প্যাসেজ। তারপর হচ্ছে সেকশন বিতে থাকবে হচ্ছে গ্রামার 13 মার্কসের। সেকশন সিতে থাকবে হচ্ছে লিটারেচার 45 মার্কসের। আর সেকশন ডি ক্রিয়েটিভ রাইটিং পার্টে থাকবে হচ্ছে 12 মার্কস। আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তোমাদের থাকছে প্রজেক্ট ওয়ার্ক থাকছে 10 মার্কসের। আর এএসএল অর্থাৎ এএসএল স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল, এতে থাকবে হচ্ছে 5-5-10। তো এই হচ্ছে তোমাদের পুরো হচ্ছে সিলেবাস। এবার এই সিলেবাসের জন্য সিবিএসই যে বই আমাদেরকে নির্দেশ করেছে পড়ার জন্য, সেটা হচ্ছে সাহিত্য চর্চা বাংলা কা লেখা আছে, ক্লাস 11 পাবলিশড বাই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর গ্রামারের জন্য তারা প্রেসক্রাইব করেছে উচ্চতর বাংলা ব্যাকরণ নবম ও দশম শ্রেণী। এখন এখানে কথা হচ্ছে কি যে বামনদেব চক্রবর্তীর যে বইটা আছে সেটা তারা নির্বাচন করেছে, কিন্তু আমি বলবো তোমাদের কাছে যে তোমাদের নবম দশম শ্রেণীতে প্রত্যেকেরই কাছে কোনো না কোনো গ্রামার বুক রয়েছে 9-10-এর। তো সেই ক্ষেত্রে সেই গ্রামার বুকটা থাকলেও কিন্তু হবে, ঠিক আছে। এরপর দেখো, অল টেক্সট অ্যান্ড গ্রামার বুকস উইল বি লেটেস্ট এডিশন অনলি। তো যাই হোক, এটা স্বাভাবিকভাবে হচ্ছে গ্রামারের যে কন্টেন্ট রয়েছে সেটাও হচ্ছে কি তোমাদের কাছে আগের যে বইগুলো রয়েছে সেগুলো দিয়েও হয়ে যাবে। এবার আমাদের যে প্রশ্নপত্র তার মধ্যে ওয়ার্ড লিমিটেশন কি কি থাকবে সেটা দেখো। আমাদের 6 মার্কসের কোশ্চেনের জন্য লিখতে হবে 130 থেকে 150 শব্দের মধ্যে। 5 মার্কসের কোশ্চেনের জন্য আমাদেরকে লিখতে হবে 120 থেকে 130 ওয়ার্ডস। ফর 3 মার্কস কোশ্চেন 50 to 60 ওয়ার্ডসে লিখতে হবে। ফর 2 মার্কস কোশ্চেন 25 to 30 মার্কসে লিখতে হবে। ফর 1 মার্কস কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য এমসিকিউ, তো সেটা হচ্ছে এমসিকিউ অনুযায়ী যা থাকার তাই থাকবে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার। এরপরে চলে যাচ্ছি নেক্সট পেজ। এবার দেখো যে মূল পর্বে আসছি। পার্ট 1 মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ, পার্ট বি। পার্ট এ পার্ট বি দুটো পার্টে কোশ্চেন হবে। পার্ট বিতে থাকছে সাবজেক্টিভ কোশ্চেন। তো দেখো, পার্ট এতে কী রয়েছে সেটা দেখো একবার। রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ এমসিকিউ থাকছে কত মার্কসে? এমসিকিউ থাকছে মোট 10 মার্কসে, ঠিক আছে। এরপর থাকছে গ্রামার কত মার্কসে থাকছে? গ্রামার থাকছে হলো 5 মার্কসে। তো তাহলে যে গ্রামার থাকছে হলো 5 মার্কসে, আর লিটারেচার টেক্সট অ্যান্ড সাপ্লিমেন্টারি এমসিকিউ থাকছে 10 মার্কসের। এরপর পার্ট বিতে সাবজেক্টিভ কোশ্চেন, অর্থাৎ এটা হচ্ছে কি ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হবে, গ্রামারে থাকছে 8 মার্কস। লিটারেচার টেক্সট অ্যান্ড সাপ্লিমেন্টারি থেকে আমাদের থাকবে হলো 35 মার্কস। আর ক্রিয়েটিভ রাইটিং মানে হচ্ছে যে নির্মিতি পর্ব, সেই নির্মিতি পর্ব থেকে থাকবে 12 মার্কস। তো এই গেল হচ্ছে কি, এই গেল প্রশ্নপত্রের নির্ধারিত নমুনা।
এবার দেখো ডিটেলস অফ টপিকস অ্যান্ড চ্যাপ্টার্স, আমাদের কোন কোন বিষয় পড়তে হবে। সেকশন এতে কি থাকবে দেখো, সেকশন এতে থাকবে আমাদের কম্প্রিহেনশন টু আনসিন প্যাসেজ অফ অ্যারাউন্ড 200 ওয়ার্ডস ইচ, অর্থাৎ এক একটা আনসিন প্যাসেজ থাকবে হচ্ছে 200 শব্দের মধ্যে। মাল্টিপল চয়েস কোশ্চেন ফ্রম গিভেন ইচ অফ 1 মার্কস, মানে 1 নম্বরের যে কি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে আনসিন প্যাসেজ থেকে। ফিফথ কোশ্চেন শুড বি গ্রামার বেসড, অর্থাৎ 5 নম্বর যে প্রশ্নটা থাকবে সেটা থাকবে হচ্ছে ব্যাকরণ ভিত্তিক। এবার ব্যাকরণের মধ্যে কোন কোন বিষয় থেকে থাকবে সেটাও আমাদেরকে বোর্ড জানিয়ে দিয়েছে। সন্ধি, সিনোনিমস মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ, অ্যান্ড সাধুচলিত, এবং সাধুচলিত থেকেও হচ্ছে কি এমসিকিউ গ্রামার বেসড কোশ্চেন আনসিন প্যাসেজে হবে। এরপরে চলে যাও সেকশন বি, গ্রামার পার্ট। সেকশন বিতে গ্রামার পার্টে কী কী থাকবে, বাচ্য, ভয়েস, বাচ্য পরিবর্তন, ঠিক আছে। তাহলে গ্রামার থেকে আমাদের হচ্ছে কি কী কী থাকছে, বাচ্য পরিবর্তন থাকছে, উক্তি অর্থাৎ ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন উক্তি পরিবর্তন, আর কি থাকছে বাংলা শব্দ ভাণ্ডার। বাংলা শব্দ ভাণ্ডার মানে ভোকাবুলারি, কী কী থাকবে তার মধ্যে। শব্দভাণ্ডারের মধ্যে অনেক হচ্ছে কি অনেক প্রকরণ রয়েছে, তার মধ্যে কি কি থাকবে সেটা তোমরা দেখে নাও। তৎসম থাকবে, তদ্ভব থাকবে, দেশি এবং বিদেশি শব্দ থাকবে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু একটু লেন্দি পার্ট আছে, আর সেই জন্য বিষয়টাকে খুব সচেতনভাবে, এবং এটা পড়ার অনেক সহজ সহজ নিয়ম রয়েছে। তো আমি পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো গ্রামার থেকে আমাদের মোট হচ্ছে কি 13 মার্কসের কোশ্চেন থাকবে, ঠিক আছে। এরপরে থাকছে দেখো প্রোজ, অর্থাৎ কি প্রোজ মানে গদ্যাংশ থেকে কি কি থাকবে সেটা দেখে নাও একবার। তেলেনা পোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্রের লেখা। তারপরে থাকছে ডাকাতের মা, সতীনাথ ভাদুড়ির লেখা। এরপরে থাকছে গ্যালিলিও, সত্যেন্দ্রনাথ বসু বিখ্যাত বিজ্ঞানী। এরপরে থাকছে কর্তারভূত, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে হচ্ছে কি এই হচ্ছে আমাদের মোট 4টে গদ্য থাকবে 11-এ। পোয়েট্রি থেকে, কবিতা থেকে কি কি থাকবে, থাকছে নুন, জয় গোস্বামীর লেখা। থাকছে বাড়ির কাছে আরশিনগর, লালন ফকির। থাকছে দ্বীপান্তরের বন্দিনী, কাজী নজরুল ইসলামের লেখা। থাকছে ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস, আয়াপ্পা পানিক্কার। আর কি থাকছে, আর থাকছে হলো এই যে অংশটা, এটা এখানে 5 মার্কস করেছে, কিন্তু এটা আসলে হচ্ছে সাপ্লিমেন্টারি রিডার। তো এই সাপ্লিমেন্টারি রিডার হচ্ছে কি কি থাকবে, সাপ্লিমেন্টারি রিডারে থাকবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুরু নাটক, সম্পূর্ণ নাটকটি থাকবে। মোট তাহলে এই টেক্সট অর্থাৎ মেইন টেক্সট অ্যান্ড সাপ্লিমেন্টারি মিলিয়ে আমাদের থাকছে হলো 45 মার্কস। এরপর সেকশন ডিতে কি থাকছে, সেকশন ডিতে থাকছে আমাদের ডায়ালগ রাইটিং, মানে হচ্ছে কি সংলাপ লিখন, মিনিমাম 5 পেয়ার্স অফ ডায়ালগস, অর্থাৎ কি যে 5টা তার হচ্ছে কি কথোপকথন থাকবে, মানে উভয়ের হচ্ছে কি মানে দুজন হচ্ছে দুজনের কনভারসেশন। তো সেই দুজনের কনভারসেশনে মোট হচ্ছে 5বার তাদের বক্তব্য থাকতে হবে। আর কি থাকবে, সামারি রাইটিং ফ্রম এ প্রোজ প্যাসেজ অফ 100 to 200 ওয়ার্ডস, মানে 100 থেকে 200 শব্দের মধ্যে একটা হচ্ছে কি প্যারাগ্রাফ দেওয়া থাকবে, এবং সেটা থেকে তার সারাংশ মানে সিনপসিস বা সামারি লিখতে হবে। তো এই হচ্ছে কি মোট 6 6 12, তাহলে এক একটাতে 6 করে থাকবে। তো এই হচ্ছে কি আমাদের সম্পূর্ণ লিখিত পরীক্ষার সিলেবাস। আর কি থাকছে, ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য আর কি থাকবে সেটাও আমি এখানে বলে দিচ্ছি দেখো। ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য থাকবে এনি ওয়ান অফ দ্য ফলোয়িং প্রজেক্ট ওয়ার্ক ইজ টু বি আন্ডারটেকেন ইন ক্লাস 11
and another one will be chosen in class 12. তাহলে কি থাকছে, ট্রান্সলেশন থাকছে। স্টুডেন্টস আর টু ট্রান্সলেট এ স্টোরি রিটেন ইন ইংলিশ অর হিন্দি অর ইন এনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি উইদিন 1000 ওয়ার্ডস। অর্থাৎ কি 1000 শব্দের মধ্যে যে কোনো ভারতীয় সাহিত্যের, সেটা হচ্ছে কি যে কোনো ভারতীয় ভাষার হতে পারে, সেটা হচ্ছে কি হয় ইংরেজিতে বা হচ্ছে কি হিন্দিতে কোনো একটা লেখার থেকে তার হচ্ছে কি বাংলায় অনুবাদ করতে হবে 1000 শব্দে, এটা একটা আছে। তারপরে থাকছে ইন্টারভিউ। অ্যান ইন্টারভিউ অফ এনি ডিস্টিংগুইশড পার্সোনালিটি ক্যান বি টেকেন বাই দ্য স্টুডেন্টস। অর্থাৎ কোনো বিখ্যাত হচ্ছে কি বিখ্যাত লেখক, কোনো বিখ্যাত হচ্ছে কি বিখ্যাত ব্যক্তিত্ব, কোনো চিত্র পরিচালক, যে কোনো হচ্ছে কি যে সাহিত্য শিল্পের সঙ্গে জড়িত বিখ্যাত কোনো হচ্ছে কি বিশেষ কোনো স্বনামধন্য ব্যক্তির কি নিতে হবে, সাক্ষাৎকার নিতে হবে। আর কি থাকছে, 3 নম্বরে ড্রামাটাইজেশন। স্টুডেন্টস ক্যান ট্রান্সফর্ম এ স্টোরি রিটেন ইন অ্যানি অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ইনটু ড্রামা উইদিন 1000 to 2000 ওয়ার্ডস। অর্থাৎ যে কি কোনো একটা ছাত্ররা এমন কোনো যে গল্পটি পড়েছো বা এমন কোনো গল্প পড়া আছে যে গল্পটার কি করতে হবে, যে গল্পটার একেবারে হচ্ছে কি একেবারে 1000 থেকে 2000 শব্দের মধ্যে তার একটা চিত্রনাট্য তৈরি করতে হবে। ড্রামাটাইজেশন মানে স্ক্রিপ্ট রাইটিং। অর্থাৎ সাধারণত হচ্ছে কি যে কোনো একটা এপিসোড, ধারাবাহিক এপিসোড বা কোনো একটা হচ্ছে কি কোনো একটা নভেল বা কোনো একটা স্টোরিকে যখন হচ্ছে সিনেমার জন্য উপযুক্ত করা হয়, তখন যেভাবে সেটাকে স্ক্রিপ্ট সাজানো হয় ঠিক তেমনভাবে সাজাতে হবে। 4 নম্বরে কি আছে, সেলফ কম্পোজ স্টোরি। স্টুডেন্টস ক্যান রাইট এ স্টোরি on any special incident or day they experienced in their life. ছাত্ররা তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো একটা নিজস্ব স্বরচিত গল্পও লিখতে পারো। আর থাকছে প্রজেক্ট অন এনি ফিল্ড ট্রিপ। অর্থাৎ কোনো বিশেষ জায়গাতে ঘুরতে গিয়ে সেই জায়গার হচ্ছে কি একটা ফিল্ড রিপোর্ট, সেটাও হচ্ছে প্রজেক্টের অন্তর্ভুক্ত। তো এই ব্যাপারে সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করবে তোমাদের তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের সাবজেক্ট টিচার তোমাদেরকে গাইড করে দেবে, এতে কোনো অসুবিধে নেই তোমাদের। এএসএল থাকবে স্পিকিং লিসেনিং 5, 5, 10। তো এই হচ্ছে ইন্টারনালের মোট হচ্ছে 20 মার্কসের বিষয়। তো আশা করি তোমরা পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আমার এখান থেকে বুঝতে পেরেছো। তো ততক্ষণ তোমরা পুরো ভিডিওটিকে ভালো করে দেখো, স্কিপ না করে, এবং ভিডিওটির সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ধন্যবাদ।